প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি থেকে সাজেশন ভিত্তিক সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী ও রচনাধর্মী কিছু প্রশ্ন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যা তোমাদের সেকেন্ড সেমেটিভ, টেস্ট ও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল। দেখে নেওয়া যাক প্রলয় উল্লাস কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী ও রচনাধর্মী প্রশ্নগুলি। মাভৈ মাভৈ কথাটির অর্থ কী? কবি কেন ভয় পেতে মানা করছেন? ধ্বংস দেখে ভয় কেন তোর? এখানে কবি কাকে ভয় পেতে বারণ করছে? তা থেকে কবি কেন ভয় পেতে নিষেধ করছে? এখানে কোন ধ্বংসের কথা বলা হয়েছে? ওই ভাঙা গড়া খেলা যে তোর, কিসের তবে ডর? এখানে ভাঙা গড়া খেলাটি কি? প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। এখানে কি আসছে? তার এমন হাসির কারণ কি? আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন। উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর কে? সে কিভাবে ভেঙে আবার গড়ে? দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশার শেষে বলতে কবি কি বুঝিয়েছেন? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। মহানিশার শেষে কিভাবে উষা আসবে? অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। ওরে ওই স্তব্ধ চরাচর। অট্টরোলের হট্টগোল কি? চরাচর স্তব্ধ কেন? বধূরা প্রদীপ তুলে ধর। কবির এমন উক্তির কারণ কি? এই প্রশ্নটা একটু অন্যভাবেও দিতে পারে, যেমন তোরা সব জয়ধ্বনি কর। কবির এমন উক্তির কারণ কি? দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কবি এমনটা কেন বলেছেন? প্রলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। কে চিরসুন্দর? সে কি গড়তে জানে, কিভাবে গড়তে জানে তা আলোচনা করো। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাকে কাল ভয়ঙ্কর বলা হয়েছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। প্রলয় নূতন সৃজন বেদন। প্রলয়কে কেন নূতন সৃজন বেদন বলা হয়েছে? প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আর একদিকে নূতন আশার বাণী কিভাবে ফুটে উঠেছে তা লেখো। তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবি জয়ধ্বনি করতে বলেছেন কেন? কবির ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। রক্ত তাহার কৃপাঞ্জলে। কৃপান এই শব্দটির অবিধানিক অর্থ কী? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কবি কাকে বা কাদের ভয়ঙ্কর বলেছেন? কেন বলেছেন? তারা কিভাবে আসছে তা লেখো। জয় প্রলয়ঙ্কর। প্রলয়ঙ্কর বলে কার কথা বোঝানো হয়েছে? কারা প্রলয়ঙ্করের জয় ঘোষণা করেছে? কেন করেছে? তাদের পরিচয় দাও। ওই আসে সুন্দর। সুন্দর বলতে কবি কার কথা বলেছেন? কবি কিভাবে সুন্দরের আগমন প্রত্যক্ষ করেছেন তা লেখো। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পারের সিংহদ্বার বলতে কবি কি বুঝিয়েছেন? কারা কিভাবে সিংহদ্বারের আগল ভাঙল তা লেখো। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। ধূমকেতু কি? ধূমকেতুকে কবি সর্বনাশী জ্বালামুখী বলেছেন কেন? বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে। কপোল তলে। সপ্ত মহা সিন্ধু কি? কোথায় দোলে? কেন দোলে? নয়ন জলে বলতে কবি কি বুঝিয়েছেন? কপোলতলে সপ্ত মহা সিন্ধু দোলার কারণ কি? কপোলতলে সপ্ত মহা সিন্ধু দোলার বিষয়টির মধ্য দিয়ে কবি কি বুঝিয়েছেন?
এই ছিল তোমাদের দশম শ্রেণীর প্রলয় উল্লাস কবিতাটি থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী ও রচনাধর্মী প্রশ্নগুলি। আমি তোমাদের দুই ধরনের প্রশ্ন একসঙ্গেই দিয়ে দিলাম, যাতে প্রলয় উল্লাস থেকে কোনো প্রশ্ন ছেড়ে না আসতে পারো। সো মন দিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়তে থাকো, যা তোমরা বিভিন্ন রেফারেন্স বইয়েতে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমাকে এবং আমাদের টিমকে উদ্বুদ্ধ করবে আরও কিছু সাবজেক্ট ভিত্তিক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য। তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি, শেয়ার করে দাও বন্ধুদের, এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে চাইলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দাও। ধন্যবাদ।